শুকতারা নাট্য সমাজে রজত জয়ন্তী বর্ষে দুর্গা প্রতিমার আজ উদ্বোধন হয়ে গেল সাধারণের জন্য। এবারে শুকতারার ভাবনা মা আসছেন স্বপ্ন উড়ান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যেন্দু মুখার্জি, বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া, বিভা হাজরা ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে বলি, এই মণ্ডপের ভাবনা সংঘ সদস্য দ্বারা নির্মিত হয়েছে। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। এখন বসে আছেন রিম্পা দোলই। সান্থালিয়া মহাশয়ের হাতে মণ্ডল। একটা গান দূরদর্শন শিল্পী আমাদের মণ্ডপ উদ্বোধন করলেন দিব্যেন্দু মুখার্জি স্যার মহাশয় এবং বিভা হাজরা মহাশয়। ওনারা আমাদের মণ্ডপ উদ্বোধন করছেন। শিখা শুভ ভোগ আমাদের সন্তোষী সান্তালিয়া দিদি, অনুপ রায় মহাশয়। আমাদের মহিলা সদস্যদের কাছে অনুরোধ করবো একটু উলুধ্বনি দেওয়ার জন্য। এত ভালো কবিতা মাকে নিয়ে বলে দিল, আর আমার কিছু বলা বাকি থাকলো না। উনি সবই বলে দিলেন ওই কবিতাতে। যদি মা চায় দুর্গাও হতে পারে, কালী হতে পারে, আর মা সরস্বতী হতে পারে। তাই জন্যে আমি সব মায়েদের হাত জোর করে প্রণাম করছি আর দুর্গা পূজার অভিনন্দন। সামনে সব জ্যান্ত মা দুর্গা দেখতে পাচ্ছি। তারা প্রয়োজনে লক্ষ্মী হতে পারে, সরস্বতী হতে পারে, অন্নপূর্ণা হতে পারে, আর বিপদে হলে কালী হতে পারে। সপ্তাহ সময় সারা বছরই অনেক অনুষ্ঠানে থাকে। এখানে আমি ব্লাড ডোনেশনে এসেছিলাম। এখানে ব্লাড ডোনেশন হয়, নাচ গান সবই হয়। সাংস্কৃতিক প্রোগ্রাম সারা বছরই থাকে। স্বপ্ন থিমটা খুব ভালো। স্বপ্নই মানুষের খুব প্রয়োজন। এই স্বপ্ন পিছনে ছোট্ট ছোট জীবনটা আমাদের কেটে যায়। এক মিনিটটা রেডি করতে একটু লেট হয়েছে, বৃষ্টির জন্য বলুন বা যে কোনো কারণে বলুন। এটা স্বপ্ন দুনিয়া। একাচ্ছে স্বপ্ন মানুষের দরকার। স্বপ্ন মানুষকে বাঁচতে সুবিধে করে। মানুষের স্বপ্ন থাকবে না, জীবন কাটবে না। এই স্বপ্নটা নিয়েই পিছনে ছোটো আমার জীবন কেটে যায়। স্বপ্ন অবশ্যই দরকার। আপনি চারটে স্বপ্ন দেখলে দুটো স্বপ্ন পূর্ণ হবে। স্বপ্ন অবশ্যই দেখা করবে। জীবন কষ্টকর হোক, স্বপ্ন অবশ্যই দেখুন। আপনি স্বপ্ন দেখলেই পূর্ণ হবে। যে রেসে ছুটবে সে জিতবে। আপনি রেসে ভাগই দেবেন না, ফার্স্ট হবো না, সেকেন্ড হবো। উদ্দেশ্যটা এটা না ফার্স্ট সেকেন্ড থার্ড, উদ্দেশ্য রেসে ভাগ নেওয়া। এটা লেট হলো, শেষ ভালো, সব ভালো। এরা আমায় ডাকলো, 20 বছর প্রধান দেখতাম। আমি বিশাল খুশি, বিশাল আনন্দিত। আমি আশা করিনি এত ভালো সিমে করবে। এখন আমি অন্তত এই নিয়ে 40খানা পুজো দেখলাম। তাদের মধ্যে এটা বেস্ট, থিমটা বেস্ট। এটা আমাদের সমাজকে এটা শেখানো হচ্ছে, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে ভয় পেও না। খেলাধুলা হোক, পড়াশোনা হোক, যাই হোক, স্বপ্নটা দেখে যান। স্বপ্নটা অবশ্যই পূরণ হয়। স্বপ্নটাকে ধরে রাখতে হবে। এমন স্বপ্ন দেখতে হবে যে আপনার রাত্রিরে ঘুমোতে না দিতে হবে, যেটা আপনার ঘুম কেড়ে নেয়। আমার নাম কুঞ্জবীর সান্তালিয়া, এমনি ডাকনাম বাবু সান্তালিয়া। ভাই হ্যাঁ বলো। তুমি তো এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কীভাবে এই ক্লাবকে মানে সর্বাঙ্গীনভাবে সাহায্য করি? আমি আমার যতটুকু সামর্থ্য আমি সাহায্য করেছি ওদের। কিন্তু তার থেকে বড়ো কথা, এরা প্যান্ডেলটা যেভাবে কন্ট্যাক্ট কেউ নিয়েছিল, ফাঁসিয়ে দিয়েছিল, এরা নিজেরা ক্লাব মেম্বাররা পুরো প্যান্ডেলটাকে রেডি করেছে। আর এই টাইমের মধ্যে এটা ভাবনার বাইরে। তো সেই জন্য পুরো ক্লাবের সমস্ত সদস্যদের অনেক অনেক পূজা ও শারদীয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে। এবং আমি খুব খুশি যে এরা নিজেরা মনোবল হারায় না এই প্রোগ্রামটা, মানে এই প্যান্ডেলটাকে রেডি করে পুজোতে, মানে নাম কার্তিক বাড়ি। ক্লাবে মহিলা সদস্যদের দেখলাম আপনি একজন মহিলা হয়ে এদেরকে কি বার্তা দেবেন? আমি বলবো এই এনার্জিটা যেন চিরকাল থাকে। যদি মাটিতে বসে, মাটিটা ঘোরারও শক্তিটা থাকে,
আর যদি আকাশে প্লেন ওড়ায় সেই শক্তিটাও থাকে। মায়ের শক্তি সেরা শক্তি। তো সব মেয়েদের মধ্যে মা বাসিত আছে, আর মা দুর্গা মানে 10 হাতে সব কিছু করে নিতে পারবে, এইটুকু বলবো। থ্যাংক ইউ। শুক্তারা নাট্যসভা, এই যে ভাবনা, এটা দেখে কেমন লাগে? প্রথমেই জানাই উপস্থিত এই ভাবনাটার মধ্যে একটা নতুনত্ব আছে এবং একটা শিল্পী মনের পরিচয় পাওয়া যাচ্ছে, যে শুক্তারা নাট্য সমাজ একটা নতুনত্ব এবং শিল্পী মনের পরিচয় দিয়েছে এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে এগিয়ে চলেছে এটা অভিভূত করার ব্যাপার। আপনার হাত ধরে ক্লাবকে অনেকটাই এখন কেমন লাগে? আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে ভালোই লাগছে এবং আমার এলাকার মানুষজনও খুশি, তাই আমি চাই ক্লাব আরও এগোক, এটাই আমার ইচ্ছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা জানাই, মা দুর্গা যেন ক্লাবকে আরও এগিয়ে দেন, আরও যেন ক্লাবের উন্নতি হয়।